করলাম আমার ভিডিওটা রান্নাঘর থেকে। আর আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই। তা রান্না মানে ভাতটা হয়ে গেছে, সিদ্ধ ভাত করেছি আজকে সকালে। আর এটা ছেলে মেয়ে স্কুলে টিফিন দেবো, তাই প্যানকেক বানাচ্ছি। আর তারই মধ্যে চলে আসলাম ছেলে মেয়ের জামা কাপড়টা রেডি করতে। এখন জামা প্যান্টগুলো আয়রন করে রেডি করে দেব। আবার টিফিন দিয়ে বসিয়ে দিয়ে এসেছি উনুনে প্যানকেকটা, ওটাও নামাবো। দিয়ে রেডি করে নিই, ওরা চান করতে গেছে। দিয়ে ওরা এসে রেডি হবে, আমি টিফিনটা রেডি বানিয়ে মানে ভরে নেব। তারপর ওদের দিতে যাব, আবার গাড়িতে তুলে দিয়ে আসবো বাসে। তা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো বন্ধুরা, কাজগুলো করে নিই। আবার লেট হয়ে যাচ্ছে, কারণ বাস পাবো না, দিকে বাস বেরিয়ে যেতে পারে। একটু লেট হলে বাসওয়ালাটা দাঁড়াতে চায় না, উনি বেরিয়ে যায়। এখানে চলে আসলাম। আবার মানে জামা করার আয়রন করা হয়ে গেছে, আবার যেটা কড়াইয়ে দিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তা সকালে উঠে রান্না মানে সিদ্ধ ভাত করেছি, আর ছেলে মেয়ে টিফিনে দেওয়ার জন্য প্যানকেক বানালাম। আর এখন তো বাজারে যাব, রেডি হয়েছি। তা বন্ধুরা ভিডিওটা দেখো, সাথে দেখো, আমার একটু সাপোর্ট করো। আর চলো বন্ধুরা, এখন বাজারে যাব। তা বাজারে যেতে হয়, রেশন তোলা আছে, বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। আর এই যে একেবারে রেডি হয়েছি, রান্না পুরো হয়নি। তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা পুরো দেখো। চলো। আর ঘর পুরো অন্ধকার, কারণ মেঘলা করে রয়েছে, তো ঘরে আলো ঢুকছে না, জানলা টালা সবই খোলা, তাও পুরো ঘর মনে হচ্ছে এখনও রাত্রির হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। কোথায় যাচ্ছি, যাই বাজারটা করে নিয়ে আসি, মাসের বাজার। আর কালকে হয়নি 1 তারিখে, কারণ দোকান বন্ধ থাকে আমাদের এখানে, সোমবারে বাজার বন্ধ থাকে। তা কালকে ওই জন্য হয়নি। আজকে এই যে যাচ্ছি, এখন বাজারটা করে নিয়ে আসি। তো বন্ধুরা সাথে থেকো। না বাজার যাবো, এসে রেশনে যাবো, বাজার থেকে এসে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর এই যে কত কিছু আনা হয়েছে। আসলাম এখন বাজার থেকে, আর এই যে রুটিটা নিয়ে এসেছি। আর এখন যাব রেশনে এবার, তারপরে এসে রান্না করব। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম দুপুরবেলা। রেশন তুলে বাড়ি এসেছি 1:30টার সময়। এসে তাড়াতাড়ি করে রান্না করলাম। আর রান্না তো আজকে শুধু খিচুড়ি করেছি, আর কিচ্ছু করিনি। খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু হয়নি। তাড়াতাড়ি করে এসে একটুকুই রান্না করেছি। এই যে এবার সব খেতেও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, মানে ওই স্কুল থেকে আসলো, খিদে পেয়ে গেছে। সকালে যেহেতু সিদ্ধ ভাত করেছি, ঠিক করে খেয়ে যায়নি। তা এখন তাড়াতাড়ি খিচুড়িটা করে, যে খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু রান্না হয়নি আজকে, এইটুকুই। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে আছে। আর খেতে বসেছে সবাই, আমিও বসে যাব এখন, মানে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ওই যে সবাইকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, আর আমিও বসবো। এই যে সবাই খিচুড়ি খাচ্ছে, শুধু পাঁপড় ভাজার খিচুড়ি। আর আমি তো পাশের বাড়ির থেকে তরকারি নিয়ে এসেছি, আর এই যে পাঁপড় ভাজা আর খিচুড়ি খাচ্ছে, আর কিচ্ছু না হয়নি আজকে। सांपों में ये आम बात है, इसके इलाज के लिए तुम्हें टाइगर की जरूरत पड़ेगी। और मुझे लगा कि टाइगर को আমার
তো খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর ওরা সবাই বসে রয়েছে পাঁপড়ের জন্য। পাঁপড় ভেজে দিয়েছি, প্রথমে কম হয়ে গেছে, আবার এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে হাত ধুয়ে আবার ওদেরকে পাঁপড় ভেজে দিচ্ছি। ওরা খাবার নিয়ে বসে রয়েছে, পাঁপড় ভাজা না হলে খাচ্ছে না। তা শুধু খিচুড়ি তো, ওর জন্য শুধু পাঁপড় ভাজা ছাড়া আবার খেতেও চাইছে না। ওর জন্য আবার পাঁপড় ভেজে দিই একটু, তারা যে পাঁপড় ভেজে দিচ্ছি। আবার আমি মানে এখন 4জনই বসে রয়েছে ওরা পাঁপড়ের জন্য। তা পাঁপড়টা ভেজে দিয়ে পাঁপড় দিয়ে আবার খাবে খিচুড়ি। চলে আসলাম বন্ধুরা সন্ধ্যার সময়। এখন একটু চা করছি। আর দুপুরে তো সবাই খিচুড়ি খাওয়া হয়েছে, তার সন্ধ্যার সময় খিদে পেয়ে গেছে। তা এখন এই যে চা করে নিচ্ছি। আর সকালে যে রুটিটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই রুটিটা দিয়েই এখন সন্ধ্যার সময় চা খাওয়া হবে। তা এই যে আমরা এখন সবাই মিলেই চা খাবো, তা সবার জন্য চা ঢেলে নিচ্ছি। এই যে রুটি দিয়েই চা খাওয়া হবে। এই রুটি দিয়ে, রুটিগুলো বেশ খেতে খুব দারুণ ছিল, স্বাদ ভালোই মিষ্টি মিষ্টি ছিল। আর এর ভেতরে একটু ক্রিমও দেওয়া ছিল রুটিগুলো। তা এই রুটি দিয়েই সন্ধ্যের সময় চা খাওয়া হবে। এখন তো বাজে রাত 10টা, সাড়ে 10টার মতন। তা আমি বসে পড়লাম। সব যে দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো। যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, কারণ যেহেতু আমি সকালবেলায় তাড়াহুড়ো করে আমার কাজ করতে হয়। তা যেখানকার জিনিস সেখানে রাখলে আমি যাতে হাত দিলেই পাই। তা এখন ওইগুলো এখন সব রেখে দিলাম গুছিয়ে। আর এইগুলো আমি এখন ঢাললাম না, কারণ এর কোটোগুলো আগে ধোবো, ধুয়ে তারপরেই এগুলো ঢালবো। ওর জন্য এগুলো আলাদা ধুয়ে দিলাম, কারণ কোটোগুলো একটু নোংরা হয়েছে। কোটোগুলো আগে কালকে ধুয়ে নেবো, নিয়ে তারপরে এগুলো ঢালবো। আর এখানে তেলের প্যাকেটগুলো রাখি আমি, মানে যেখানকার জিনিস সেখানে সেখানে রেখে দিই, কারণ তাড়াতাড়ির সময় যাতে হাত দিলেই পাওয়া যায়। তা জিনিসগুলো গুছিয়ে নিই, তার রাতের খাওয়া দাওয়া আছে আবার। তো বন্ধুরা চলে আসলাম, এখন বাজে রাত্রি 11:30। তা তোমাদের সাথে একটু গল্প করতে। আর তো সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো গুছিয়ে সব তুললাম। আর রাতে কেউ খাবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। আর এখন তো রাত 11:30 বেজে গেছে। আর সন্ধ্যার সময় সব ম্যাগি খেয়েছিলাম, চা খাওয়া হয়েছিল। তা সব ম্যাগি চা খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাতে আর কেউ কিছু খাবে না, আমি একাই জেগে রয়েছি এখন। আর তো দুপুরকার খিচুড়ি আছে, তা সেটা এখন আমি একটু খাবো, খেয়ে বাসন কটা ধুয়ে আমিও ঘুমাতে যাব। তা উপরে লাইট টাইট অফ করা আছে, ওগুলোও অফ করবো, বন্ধ করব। আর আর কিছু মানে কিছু জিনিস আছে সেগুলো তোলা হয়নি, ওগুলো কোটোগুলো ধুয়ে তারপর ওগুলো তুলবো। তা আর কিছু ছিল সেগুলো যেখানে রাখার ওগুলো তুলে দিয়েছি। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। রাত্রি 11:30 বেজে গেছে। আর আমাদের তো ঘুমাতে ঘুমাতে 12টাই বেজে যায় প্রতিদিন, কোনোদিন 1টাও বেজে যায়। আবার অনেক সকালে উঠতেও হয়, স্কুল থাকে ছেলে মেয়ে। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারের খেয়াল রেখো। আর টাটা বন্ধুরা, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওয় তোমাদের সঙ্গে। আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো বন্ধুরা, টাটা।